নমস্কার, আমি ডক্টর শুভজিৎ ব্যানার্জি আবার আপনাদের সামনে হাজির আমাদের প্রজেক্ট অ্যাপসিলস নিয়ে। অ্যাপসিলসটা একটা অ্যাব্রিভিয়েশন, যেটা আমরা আগের এপিসোডেই বলেছিলাম, যেটার মানে দাঁড়ায় এ ফর অ্যালার্জি, পিসি ফর পোস্ট কোভিড, আই ফর আইবিএস অ্যান্ড এলএস ফর লাইফস্টাইল ডিসঅর্ডার। তো আজকে আমরা ছোট ছোট করে জিনিসগুলো একটু ভাববার চেষ্টা করব। আমরা শুরু করছি অ্যালার্জি দিয়ে। একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। এবছরে কলকাতা তথা বাংলায় বর্ষণের পরিমাণ অনেক বেশি, আমরা সবাই সেটা এনজয়ও করেছি। কিন্তু আমাদের বাড়ির যে ছোট্ট মানুষটি আছে, শোবার পরে তার নাকটা কি বন্ধ হয়ে যাচ্ছে? শোবার পরে গলার মধ্যে থেকে একটা সাঁই সাঁই আওয়াজ মনে হয়? শোবার সময় মুখ খুলে শ্বাস নিচ্ছে? হয়তো হ্যাঁ। একটা শুকনো কাশি ঘুম থেকে ঘুমানোর সময় হচ্ছে? ঘুম থেকে ওঠার পরে সকালের দিকে একটা কাশি হচ্ছে? এগুলো নিয়ে প্রাথমিকভাবে আমরা চিন্তিত। আমরা নিশ্চয়ই আমাদের পেডিয়াট্রিক্স বন্ধুদের সঙ্গে দেখা করেছি। বাচ্চাটি যার আন্ডারে থাকে তিনি তার মতো করে চিকিৎসা করেছেন, আপাতত সুস্থ আছে। কিন্তু এটা কি গত বড় হয়েছিল? এটা কি শীতের গোড়াতেও হয়? একটা শুকনো কাশি কি রয়ে যায়? আচ্ছা, এমন কি হচ্ছে যে একটু বড় বাচ্চা, যারা ধরুন বছর পাঁচেক বয়স, 10 বছর 12 বছর, বা প্রাপ্তবয়স্ক যারা আছি, আমাদের বন্ধু বান্ধব বা পরিবার পরিজন, সকালে উঠলেই অসংখ্য হাঁচি, তার সঙ্গে নাক দিয়ে কাঁচা জল, 10-15-20টা হাঁচি একসাথে চলছে, আবার 15 মিনিট গ্যাপ দিয়ে আবার চলছে, বা সারাদিন ধরেই চলে অসংখ্য হাঁচি, নাক দিয়ে কাঁচা জল, তারপরে বিকেলের দিকে একটা বুকের মধ্যে কেমন যেন একটা সাঁই সাঁই আওয়াজ। এটা চলছে, বছর পর বছর এটা চলে। আমরা প্রাথমিকভাবে অ্যান্টি অ্যালার্জি কিছু ওষুধ খাই, ডাক্তারবাবুর পরামর্শ নিই, ইএনটি ডাক্তারবাবুর পরামর্শ নিয়েছি হয়তো, বা পালমোনোলজিস্টের পরামর্শ নিয়েছি হয়তো। অবশ্যই তাদের ওষুধে কিছু না কিছু কাজ তো হয়েইছে, কিন্তু সেটা কি পুরোপুরি যাচ্ছে, বা সেটা কি বারবার ফিরে আসছে না? এগুলো চিন্তা করার সময় এসেছে। কারণ এই বর্ষাকালে এই ধরনের সিমটম গুলো হবার প্রবণতা বাড়ে। এগুলো ডাক্তারবাবুরা নিশ্চয়ই আপনাদের বলেছেন যে এগুলো অ্যালার্জির লক্ষণ। তাহলে সমাধানটা কি? হোমিওপ্যাথি নয় তো? ভয় পাবেন না। হোমিওপ্যাথি চিকিৎসায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই অ্যালার্জির স্থায়ী সমাধান সম্ভব। নিচের লিঙ্কে এখনই ক্লিক করুন।